সো দেখেন আজকে আমরা আর্টিকেল নিয়ে একটু আলোচনা করব। আমরা ওই দিন একটা ক্লাস দিয়েছিলাম, বিদ্যুৎ সংকটের কারণে ক্লাসটা আমি পুরো রেকর্ড করতে পারি নাই। সো আজকে আর্টিকেলের পার্ট টু, যারা পার্ট টু দেখতেছেন তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবেন। আর পার্ট টু তে সবাইকে স্বাগতম। ওয়ান। তো দেখেন আর্টিকেল আজকে আমরা একটা টপিকস বলছিলাম যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে নাউন এর পূর্বে আর্টিকেল বসবে। একমাত্র সিঙ্গুলার কমন নাউনের পূর্বেই আর্টিকেল বসবে। ঠিক আছে, অন্যান্য কোনো ক্ষেত্রে আর্টিকেল বসে না। ওইটা কিন্তু আমি আমার এই নাউন নিয়ে ব্যাখ্যা করে আর্টিকেলে বুঝাইছিলাম। ঠিক আছে, তো পার্ট ওয়ানে আপনারা দেখে আসবেন আর্টিকেলের প্যালেস থেকে। আজকে পার্ট টু, আজকে টু পার্টে আমরা আলোচনা করতেছি। সো দেখেন আজকে বিশেষ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে দেখবেন আর্টিকেলটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমি যদি বলি যে হি ইজ সিঙ্গার, সি ইজ সিঙ্গার, সে একজন গায়ক। এখানে দেখেন এই যে সিঙ্গার তো গায়ক, সিঙ্গার কি গায়ক, তো গায়ক কিন্তু একটা নাউন। তাহলে আমি কি লিখতে পারি, শি ইজ এ সিঙ্গার। বুঝছেন, শি ইজ এ সিঙ্গার। আচ্ছা, আমি যদি বলি হি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, এখন এখানে আমি দিলাম একটা আর্টিকেল বসাইতে হবে। এখন দেখেন এই ইন্টেলিজেন্ট কি, ইন্টেলিজেন্ট তো মেধাবী, যেটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাহলে এর পূর্বে কি হবে, ক্রস হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসবে না। যদি কোনো জায়গায় দেখেন যে অ্যাডজেক্টিভ আছে অথবা অ্যাডভার্ব আছে, এগুলোর পূর্বে আর্টিকেল দিতেছে, তাহলে ক্রস করে দিবেন। ঠিক আছে, এখানে ক্রস হবে, এখানে কোনো আর্টিকেল হবে না। আবার দেখেন আমি যদি বলি এরকম যে হি ইজ ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট বয়। এখন দেখেন আমি এখানে কিন্তু হি ইজ এ অথবা দি ব্যবহার করতে পারি, আর্টিকেল ব্যবহার করতে পারি। হ্যাঁ, কখন এ হবে কখন দি হবে এগুলো নিয়েও আমি মোটামুটি আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব। হি ইজ দ্য ইন্টেলিজেন্ট বয়। এখন এখানে দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে একটা নাউন আছে। তো একটা কথা মনে রাখবেন, যদি অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল কখনো হয় না, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি কোনো একটা নাউন থাকে তাহলে কি হবে, আর্টিকেল হবে। অ্যাডজেক্টিভের পরে যদি কোনো একটা নাউন থাকে তাহলে কি হবে, আর্টিকেল হবে। মনে থাকবে। তাহলে আমরা একটু শর্টকাট লিখতে পারি যে আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে তাহলে আর্টিকেল হবে। আর আরেকটা শর্টকাট লিখতে পারি, হ্যাঁ, ক্রস প্লাস অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভের পূর্বে কোনো পরে যদি কোনো নাউন না থাকে তাহলে কি হবে, ক্রস হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এএন এর ব্যবহারটা কিভাবে করব, একটু ক্লিয়ার করে দিই এএন এর ব্যবহারটা। তো আমরা দেখেন এ, ই, আই, ও, ইউ, এগুলোর কি বলে, ভাওয়েল বলে। এগুলোর কি বলে, ভাওয়েল বলে। যদি কোনো ওয়ার্ডের প্রথমে এ, ই, আই ও ইউ থাকে, এর যে কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলে কি হবে, এন হবে। এদের পূর্বে কি হবে, এন হবে। মনে থাকবে। যেমন দেখেন আমি লিখলাম এন, এন এগ। এই যে দেখেন এগ তো ডিম, একটি ডিম। তো এই যে দেখেন কি আছে, ই আছে। ঠিক আছে। এন এলিফ্যান্ট বা অ্যাপল, অ্যাপল। যদি এর পূর্বে আর্টিকেল বসাইতে বলি তাহলে কি হবে, অ্যান অ্যাপল হবে। কি হবে, অ্যান অ্যাপল হবে। কেন অ্যান অ্যাপল হবে, কারণ এই যে এ আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে এখানে অ্যান অ্যাপল হইলো আমব্রেলা, আমব্রেলা। তাহলে এনে কি হবে, দেখেন ইউ আছে, তাহলে হবে অ্যান আমব্রেলা। কি হবে, অ্যান আমব্রেলা। সো এই যে দেখেন আমরা এন এর ব্যবহারটা এখন এ কখন হবে, যদি এ, ই, আই ও ইউ ব্যতীত অন্য যে কনসোনেন্ট গুলো আছে, অন্য যে লেটার গুলো আছে, এর যে কোনো একটা থাকলে কি হবে, এ হবে। যেমন আমি যদি বলি পেন, পেন, তাহলে কি হবে, এ পেন। বললাম বক্স, এই বক্সের পূর্বে আমি ইয়া বক্স অথবা দা বক্স বসাইতে পারি। ঠিক আছে, এ বক্স অথবা দা বক্স। আমি বললাম ভিলেজ, ভিলেজ, তাহলে কি হবে, এ ভিলেজ অথবা দা ভিলেজ হতে পারে। ঠিক আছে। এইগুলো কিন্তু আমরা কনসোনেন্ট এন্ড ভাওয়েলের পূর্বে এন বসাই। আমরা জানি ভাওয়েল থাকলে এন হবে, আর কনসোনেন্ট থাকলে কি হবে, কনসোনেন্ট থাকলে কি হবে, এ হবে। ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে, আমি দেখাইতেছি ব্যতিক্রম। আপনারা অবশ্যই রুলগুলো নোট করবেন। নোট করার পরে আমার প্লেলিস্টে আর্টিকেল আরেকটা ক্লাস আছে,
যারা এসএসসি এন্ড ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা সুখবর হলো আমার প্লেলিস্টে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন আর্টিকেলের একটা পুরো ক্লাস আছে। ঠিক আছে? আর যারা জব এন্ড অ্যাডমিশনে আছেন জবের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো। ঠিক আছে? তারা এসএসসি স্টুডেন্টরা ওইটা দেখতে পারেন। তো ওই প্লেলিস্টে ঢোকার পরে আপনারা পুরো ক্লাসটা নোট কইরা, ঠিক আছে? পুরো ক্লাসটা নোট করে নিচে দেখবেন কয়েকটা বেশ কয়েকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিক্যালি সলভ আছে। আশা করি যে বোর্ড প্রশ্নগুলো দেখলেই আর প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করলেই আপনারা কোন ধরনের রুল মুখস্থ না করে আর্টিকেল আনসার করতে পারবেন। তো এখন দেখেন এখানে আমরা লিখলাম অনেস্ট ম্যান। একটু যদি বলি এখানে কি হবে? তাহলে বেসিক্যালি বলবে অধিকাংশ স্টুডেন্ট বলবে যে এস যেহেতু একটা কনসোনেন্ট তাহলে এটা কি হওয়ার কথা? এ হওয়ার কথা। কিন্তু এটা ভুল। যদি এস থাকে এবং এস এর উচ্চারণ না হয় আপনারা নোট করে নেবেন, হ্যাঁ? যদি প্রথমে এস থাকে এবং এস এর উচ্চারণ না হয় তাহলে কি হবে? এটা ভুল। কিন্তু এস এর উচ্চারণ যদি না হয় দেখেন অনেস্ট ম্যান। আমি কি লিখলাম? অনেস্ট ম্যান। এই অনেস্ট এর কিন্তু অ থেকে উচ্চারণ হচ্ছে। এস এর উচ্চারণ হয় নাই। হনেস্ট হয় নাই, অনেস্ট ম্যান হইছে। যেহেতু অনেস্ট ম্যান হইছে তাহলে এনে কি হবে? এন হবে। কারণ অর উচ্চারণ হইছে। তার মানে রোলটা হলো এরকম, এইচ থাকা সত্ত্বেও যদি এইচ এর উচ্চারণ না হয় সরাসরি লিখে দিবেন এইচ এর উচ্চারণ না হলে উচ্চারণ না হলে এন হবে। এন হবে। এ না হয় এন হবে। ঠিক আছে? এ না বসে এন বসবে। মনে থাকবে? সো দেখেন অনেস্ট ম্যান। আবার এরকম কিছু আছে, আরো কিছু বেশ কিছু ওয়ার্ড আছে। যেমন মনে করেন আমরা কিন্তু আজকে জেন্ডার নিয়ে একটা ক্লাস আপলোড করব। জেন্ডারের ক্লাসটা অবশ্যই দেখবেন। জেন্ডারের ক্লাসটা করলেই আশা করি জেন্ডার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? এরপরে দেখেন আমি লিখলাম ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়ন। এখন যদি বলি এখানে কি হবে? তাহলে বেসিক্যালি অধিকাংশ স্টুডেন্ট বলবে যেহেতু ইউ একটা কি ভাওয়েল তাহলে এনে এন হওয়ার কথা। কিন্তু একটু দেখেন এখানে এন না হয়ে এ হবে। এটার আনসার হবে এটা ভুল আর হবে ইউনিয়ন, ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন হবে। কেন এ ইউনিয়ন হবে? আমি বলতেছি আবার যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ঠিক আছে? আমি বললাম ইউনিভার্সিটি। তো এখানে কি হবে বলেন? কারণ একটা কথা মনে রাখবেন এই যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, নিজের উচ্চারণ করে। দেখেন ইউনিয়ন উচ্চারণে কিন্তু ইউ কি হইতেছে? ইউ নি অন। এখানে দেখেন ইউ কিন্তু ইউ এর মতো উচ্চারিত হইছে। যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে কি হবে? এন না বসে এ বসবে। কি বসবে? এ বসবে। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়। আর দেখেন আমি যদি বলি আমব্রেলা, আমব্রেলা। এখানে কিন্তু ইউ আর মতো উচ্চারিত হয়েছে। কিসের মতো উচ্চারিত হয়েছে? এই যে আর মতো উচ্চারিত হয়েছে। তাহলে ইউ যদি আর মতো উচ্চারিত হয় তাহলে হবে এন। আর যদি ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে কি হবে? এ হবে। এখন আমার কমেন্টে জানাবেন যে ইউনিভার্সিটি পূর্বে কি হবে? একটু কমেন্টে জানাবেন ইউনিভার্সিটি পূর্বে কি হবে? সো দেখেন ভাওয়েল এন্ড কনসোনেন্টের ধারণাগুলো আমাদের ক্লিয়ার। এখন দেখেন আমরা আরো বেশ কিছু রুল লিখবো। এর মধ্যে দির একটা রুল লিখবো দি। দি নিয়ে অনেক কনফিউশনে থাকেন দি কখন হবে? এই পৃথিবীতে যা কিছু একটা আছে তাদের পূর্বে কি হবে? দি হবে। মনে রাখবেন? আপনারা নোট করে নেবেন। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর পূর্বে মানে পৃথিবীতে যা কিছু একটা আছে তার পূর্বে কি হবে? ইন দি হবে। আমি যদি বলি আই লিভ হ্যাঁ অন দ্য আর্থ। দেখেন এই মহাবিশ্বে আর্থ তো পৃথিবী এর মধ্যে কি আছে? একটাই, পৃথিবী একটাই। তাহলে কি হবে? আই লিভ অন দ্য আর্থ। পৃথিবীতে যা কিছু আছে তাদের পূর্বে কি হবে? দি হবে। যদি একটা থাকে তাহলে দি হবে। যেমন মন তো চাঁদ। তাহলে এর পূর্বে কি হবে? দি হবে। আর যদি সান তো সূর্য তাহলে কি হবে? দি চাঁদ। ঠিক আছে? দি চাঁদ। সানের পূর্বে কি হবে? সূর্য। যেহেতু সূর্য একটা তাহলে কি হবে? দি হবে। আমি যদি মার্স তো কি? মার্স তো মঙ্গল গ্রহ। এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। মার্স কি মঙ্গল গ্রহ? এস থাকা সত্ত্বেও এটা একটা সিঙ্গুলার নাউন। যারা এটা জানেন না এরা অবশ্যই নাউনের ক্লাসটা করে আসবেন। প্লেলিস্টে নাউনের ক্লাসটা আছে। ঠিক আছে? সো দেখেন মার্স তাহলে কি হবে? দি মার্স। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে পৃথিবীতে যা কিছু আছে একটা আছে তাদের পূর্বে কি বসে? কি বসে? দি বসে। ঠিক আছে? এখন দেখেন এটা তো আমরা জানি এটা একটা কমন রুল কিন্তু একটু আনকমন কিছু রুল আছে। যেমন আমি ওইদিন লিখছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কি লিখছিলাম? যে আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না তার মানে ক্লজ বসবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এখন দেখেন এই কথাটা কি সম্পূর্ণ সঠিক না? সম্পূর্ণ সঠিক না। এখানে একটু ক্লো আছে। আমি বললাম যে ওয়াটার, মিল্ক,
এই যে দেখেন ওয়াটার এন্ড মিল্ক, ওয়াটার এন্ড মিল্ক কি একটা আনকাউন্টেবল নাউন। ওয়াটারও গণনা করা যায় না, মিল্কও গণনা করা যায় না। তাহলে আমরা ধরতে পারি ওয়াটারও আনকাউন্টেবল নাউন, মিল্কও আনকাউন্টেবল নাউন। তাহলে কি নিঃসন্দেহে এদের পূর্বে কি হবে? ক্রস হবে। এখন আরেকটু জিনিস দেখান, যদি এই ওয়াটারটা কিন্তু পৃথিবীর যত প্রাণী আছে সব বোঝায়, মিল্ক মানে দুধ, পৃথিবীতে যত দুধ আছে সব বোঝায়। কিন্তু যদি একটা নির্দিষ্ট পরিমাণ বোঝায়, অ্যামাউন্ট বোঝায়, তাহলে আর্টিকেল দি হবে। একটা নির্দিষ্ট পরিমাণ বা অ্যামাউন্ট বোঝালে কি হবে? আর্টিকেল দি হবে। আমি যদি বলি ওয়াটার ইন দিস জগ, ওয়াটার ইন দিস জগ ইজ পিওর। একটু চিন্তা করে দেখেন, ওয়াটার ইন দিস জগ ইজ পিওর, তার মানে এই জগের পানিটা কি বিশুদ্ধ? শুধু খালি একটা জগের পানি, একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে, একটু জগের পানি একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাচ্ছে, তাহলে কি হবে? দি ওয়াটার ইন দিস জগ ইজ পিওর। ঠিক আছে, একটু একটু খেয়াল করবেন যে ওয়াটার দ্বারা কি বুঝাইতেছে? এটা একটা পানি বুঝাইতেছে, কিন্তু এই পানিটা কি একটা জগের পানি, একটা নির্দিষ্ট পরিমাণ পানি। আমি যদি দা ওয়াটার অফ বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগরের পানি বুঝাইতেছে, তাহলে দি হবে। আমি যদি দি ওয়াটার ইজ আটলান্টিক মহাসাগর, শুধু খালি আটলান্টিক মহাসাগরের পানি বুঝাচ্ছে, তাহলে কি হবে? দি হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন অন অফ, আরেকটা দিয়ে বললো অন অফ। অন অফ, অন অফ প্লাস দি হবে যে কোনো সেন্টেন্সে। আপনি যদি দেখেন অন অফ আছে, যে কোনো সেন্টেন্সে যদি অন অফ থাকে, তাহলে এর পূর্বে দি বসায় দিবেন। একটু উদাহরণ দিই, যেমন দেখেন হি ইজ ওয়ান অফ বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস ইন দিস ক্লাস। একটু দেখেন বেস্ট আছে, তো এই যে দেখেন অন অফ আছে না, আমার অন অফ আছে মানে কি হবে? দি হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দিস ক্লাস। এখানে আরেকটা রুল আছে, সুপারলেটিভ ডিগ্রি। এই যে বেস্ট লিখে একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমরা আরেকটা রুল লিখতে পারি, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, জানো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, ঠিক আছে? আমরা জানি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এন্ড সুপারলেটিভ ফর্ম হয়। যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে? দি হবে। এই যে দেখেন বেস্ট, বেস্ট আছে, বেস্টের পূর্বে কি হবে? দি হবে। গুড, বেটার, বেস্ট, গুড থেকে বেস্ট হয়েছে, যেহেতু একটা সুপারলেটিভ ফর্ম, তাহলে এর পূর্বে কি হবে? আর্টিকেল দি হবে। তো দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমরা কি করলাম? এরপরে দেখেন ক্রসের ব্যবহার দেখায়, কিছু ক্রসের ব্যবহার আছে। ভি এর ব্যবহার দেখলাম, কিছু ক্রসের ব্যবহার আছে। এরপর আরেকটা রুল দেখেন, ক্রসের ব্যবহারে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম এর পরে ক্রস হবে। ঠিক আছে, পসেসিভ ফর্ম এর পরে ক্রস হবে। ঠিক আছে, পসেসিভ ফর্ম এর পরে ক্রস হবে, কোনো পসেসিভ ফর্ম এর পরে কি হবে না? আর্টিকেল হবে না। যেমন দিস ইজ মাই পেন। যদি এখানে বলে আপনারা একটা আর্টিকেল ইউজ করতেন, নিঃসন্দেহে কি ইউজ করবেন? আর্টিকেল ক্রস ইউজ করবেন। কি ইউজ করবেন? ক্রস। দিস ইজ মাই পেন, তার মানে এখানে কি হবে? নিঃসন্দেহে ক্রস হবে। কেন ক্রস হবে? কারণ এই পসেসিভ ফর্মের পরে কি হয় না? আর্টিকেল হয় না। আপনি কি এটা লিখতে পারবেন? দিস ইজ মাই দা পেন, দিস ইজ মাই এ পেন হবে না। দিস ইজ এ পেন, দিস ইজ মাই পেন, এই যে একটা পসেসিভ ফর্ম, এনে হি ইজ হার। আমি একটু উদাহরণ ছিলাম, সিম্পল দিলাম। আপনারা পেসিজ নারেশনে সরি পেসিজ যখন সমাধান করতে যাবেন আর্টিকেলে, তখন যদি দেখেন যে পসেসিভ ফর্ম আছে, এরপরে গ্যাপ আছে, আর্টিকেল ইউজ করতে বলছে, তাহলে নিঃসন্দেহে কি বসায় দিবেন? ক্রস বসায় দিবেন। এরপরে দেখেন আমরা প্রিপোজিশন পড়ছি, প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে যেমন ইন, অন, অফ, হ্যাঁ, উইথ, ইনটু, হ্যাঁ, আফটার, ডট 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 ডট, আপনার প্রিপোজিশন গুলো দেখে নেবেন। ঠিক আছে, এদের পরে অধিকাংশ ক্ষেত্রে কি হবে? অধিকাংশ ক্ষেত্রে দি হবে। যেমন আমি একটু আগে একটু বলেছিলাম, হ্যাঁ, উই লিভ অন আর্থ। একটু দেখেন এখানে ওন একটা প্রিপোজিশন, তাহলে কি হবে? দি হবে। অধিকাংশ ক্ষেত্রে, সবসময় যে হবে এমন কোনো কথা না, অধিকাংশ ক্ষেত্রে কি হবে? দি হবে। সো প্রিয় বন্ধুরা, আশা করি অনেকগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আর্টিকেল ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসগুলো যারা করছেন, এখানে আরেকটা রুল আছে, সরি আরেকটা রুল আছে, আমি একটু দেখাই দিই। এখানে আরেকটা রুল আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। দেখেন কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড আছে আমাদের,
যেমন দেখেন এমবিবিএস, এমবিবিএস, হ্যাঁ, এসএসসি, বিসিএস, হ্যাঁ, পিএইচডি, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো আছে, মিস্টার, এম আ আ এমআর, মিস্টার, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পূর্বে আর্টিকেল কি বসাবেন একটু দেখেন প্র্যাকটিক্যালি। সো এগুলোর পূর্বে আর্টিকেল বসাইতে গেলে আপনি ফার্স্টে দেখবেন যে ওয়ার্ডটা আছে, যে লেটারটা আছে, লেটারটার উচ্চারণ কি আসে। সো দেখেন আমি যদি এম আছে, এম লিখতে গেলে লিখতে পারি বাংলা এম। তাহলে ১ম এ কি আসছে? এ আসছে। এ মানে কি ভাওয়েলের সাউন্ড আসছে। কি আসছে? ভাওয়েলের সাউন্ড আসছে। এ মানে কি ভাওয়েলের সাউন্ড। যদি ১ম এ ভাওয়েলের সাউন্ড আসে তাহলে এন হবে। এন। আমি বললাম এস। দেখেন এস লিখতে গেলেও কি হইছে? ১ম এ ভাওয়েলের সাউন্ড এ আসছে। তাহলে এন হবে এন এস সি। বিসিএস দেখেন বি। আমি যদি বি লিখতে চাই, ব প্লাস রস্যি বি হবে। তো ১ম এ কিন্তু কনসোনেন্টাল সাউন্ড আছে। এখানে ঋষিটা আগে আসে নাই। হ্যাঁ? যে সেটা আগে ব্যবহৃত হইছে কিন্তু উচ্চারণটা বি, বড় উচ্চারণ হয়ে পরে ই যুক্ত হয়। ঠিক আছে? তো এখানে দেখবেন এ হবে। আমি বললাম পি তাহলে এ হবে। পিএইচডি মিস্টার তাহলে এম এর ক্ষেত্রে উচ্চারণ কি হয়? এম। ভাওয়েলের সাউন্ড আগে আসে তাহলে কি হবে? এন হবে। সো এই হলো আমাদের আজকের রোল। ঠিক আছে? আজকে এ পর্যন্ত রইলো। আশা করি যারা এই ক্লাসগুলো পুরোপুরি নোট করে একটু দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। আ আর্টিকেল নিয়ে আর কোনো ঝামেলা হবে না। এসএসসি স্টুডেন্ট হন, অ্যাডমিশন স্টুডেন্ট হন, বিসিএস স্টুডেন্ট হন, জব প্রস্তুতি নিতেছেন সবার জন্য সুখবর। আজকের ক্লাসটা করবেন। আশা করি ভালো থাকবেন এবং আপনাদের কাছে আরেকটা আবেদন রইলো যে দেখবেন আমার এই চ্যানেলটা যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে এবং কি পরবর্তী আপডেট ক্লাসগুলো আমরা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের দেখার একটা সুযোগ করে দিবেন। বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে ক্লাসটা আপলোড করার সাথে আপনি নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ।